আর ৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে প্রচারণা তেমন না থাকলেও হলকেন্দ্রিক প্রচারণা ছিল বেশি। বিভিন্ন হলে প্রচারণা চালিয়েছেন হল সংসদ এবং ডাকসুর প্রার্থীরা। নারী শিক্ষার্থীরা বলছেন, তাদের নিরাপত্তায় যারা কাজ করবেন তাদেরকেই এবারের নির্বাচনে বেছে নেবেন তারা। শিক্ষার্থী বান্ধব কাজ যেই প্যানেল থেকে বেশি হবে বা যাদের উপর আমরা আস্থা রাখতে পারবো তাদেরকেই বেছে নেব বলে আশা করি। একজন সৎ প্রার্থীকে আমরা চাই, যারা আমাদের আশাগুলো পূরণ করবেন। দলীয় ব্যানার নয়, বরং ব্যক্তি ইমেজ দেখে ভোটাররা ভোট দিবে বলে আমরা মনে করছি। শুক্রবার মধুর ক্যান্টিনের সামনে কথা বলেন আবু বাকের মজুমদার ও মাহিন সরকার। আবু বাকেরের প্রতি নিজের সমর্থন জানান মাহিন। তার অনুসারীদের আবু বকরকে ভোট দিয়ে জয়ী করতে অনুরোধ জানান। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আপনারা আপনাদের মূল্যবান যে সমর্থন ভোট সেটি দিয়ে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। আমরা আসলে একসাথে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। জুম্মার নামাজের পর বিভিন্ন হলে প্রচারণা শুরু করে ডাকসু নির্বাচনে অংশ নেয়া ছাত্র সংগঠনের প্রার্থীরা। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা চালায় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এর পাশেই সূর্য সেন হলে প্রচারণা চালায় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিন অন্যান্য জোটের প্রার্থীরাও জোর প্রচারণা চালান বিভিন্ন হলে। আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সে আমরা ঘোষণা করেছি। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো প্রশাসন সবসময়ই দেখা যাচ্ছে যে গাছারা ভাব নিয়ে কোনো মতে কোন একটা নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্য সব ধরনের বন্দোবস্ত এখানে চালু করে রাখছে। ডাকসু নির্বাচনে 10টি প্যানেলে প্রার্থীরা অংশ নিলেও শেষ দিকে এসে এর পরিবর্তন হতে পারে বলে মনে করছেন অনেকেই। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।